আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে বর্তমানে মালয়েশিয়ার কলিং ভিসা বাংলাদেশে চালু হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আপনারা যারা মালয়েশিয়া যেতে চাচ্ছেন বা মালয়েশিয়া আপনারা যারা কাজ করতে ইচ্ছুক তাদের জন্য আজকে এই ভিডিওটি। বন্ধুরা, আপনারা অবশ্যই জানেন যে কোনো একটি দেশে গিয়ে থাকলে বা যেতে ইচ্ছে হলে অবশ্যই কিছু নিয়মকানুন এবং কিছু প্রসেসিংয়ের মধ্যে দিয়ে আমাদের সবাইকে যেতে হয়। তো বন্ধুরা, ঠিক তেমনিভাবে মালয়েশিয়ার যে কলিং ভিসাটা আছে সেই কলিং ভিসাতে আপনার অ্যাপ্লাই করার জন্য অর্থাৎ আপনার মালয়েশিয়া যাওয়ার জন্য বাংলাদেশ সরকার আরও একটি নতুন প্রসেসিং চালু করে দিয়েছে, সেটি হলো BMET রেজিস্ট্রেশনস। এটা আপনারা অবশ্যই সবাই জানেন, কিন্তু আপনারা এই রেজিস্ট্রেশনটি ম্যানুয়ালি এবং অনলাইনে দুইটাভাবেই করতে পারেন। তো অবশ্যই বন্ধুরা, আপনাদেরকে বিদেশ যাওয়ার ক্ষেত্রে এই রেজিস্ট্রেশনটি করতে হবে। তো বন্ধুরা, আজকে আমরা শিখব আপনারা কিভাবে অনলাইনে ঘরে বসেই এই BMET রেজিস্ট্রেশনটি আপনারা কমপ্লিট করতে পারেন। সো বন্ধুরা, লেটস গেট স্টার্টেড। তো বন্ধুরা, আপনাদের মোবাইল ফোন থেকে প্লে স্টোরে গিয়ে আমি প্রবাসী অ্যাপস লিখে সার্চ দিবেন এবং সেই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নিয়ে আপনারা অবশ্যই প্রথমে ঢুকার পর আপনারা এই যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন এটা আপনারা দেখতে পারবেন। এখানে আপনারা অনেকগুলো কথা আছে, আপনারা সময় নষ্ট না করে পরবর্তীতে ক্লিক করে দিবেন। পরবর্তীতে ক্লিক করার পর বন্ধুরা, আপনাদের কাছে অ্যাপসটি নাম্বার চাবে, আপনারা আপনাদের নাম্বারটি এখানে দিয়ে দিবেন এবং পরবর্তীতে ক্লিক করে দিবেন এবং আপনাদের সামনে একটি ওটিপি কোড চলে আসবে। সেই ওটিপি কোডের নাম্বারটি আপনারা সঠিকভাবে বসিয়ে দিবেন এবং পরবর্তীতে ক্লিক করবেন। বন্ধুরা, যেহেতু এটি একটি রেজিস্ট্রেশন পদ্ধতি, অবশ্যই সিকিউরিটির জন্য আপনি আপনার পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। প্রথমে আপনার পছন্দ মতো একটি পাসওয়ার্ড দিবেন। দ্বিতীয় যে খালি ঘরটি আছে সেখানেও আপনারা পূর্বের যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে সঠিকভাবে দিয়ে দিবেন এবং পরবর্তীতে ক্লিক করে দিবেন। বন্ধুরা, আপনাদের অ্যাকাউন্টটি সফলভাবে সংযুক্ত হয়ে গিয়েছে। এখন রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করা যাক। বন্ধুরা, প্রথমে যে ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা আছে যে কোনো 3টি দেশ আপনি সিলেক্ট করুন। আপনার পছন্দের মতন আপনি যে এলাকা যাবেন সেখানে এই 3টি দেশ আপনি সিলেক্ট করে দিবেন। অবশ্যই মালয়েশিয়া দেশটা আগে সিলেক্ট করবেন। এরপর বন্ধুরা, পরবর্তী দেখতে পাচ্ছেন এখানে আপনার দক্ষতা সম্পর্কে একটি ইন্টারফেস চালু হয়েছে। এখানে আপনি আসলে কি কাজে দক্ষ সেই কাজগুলো আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। আমি সিলেক্ট করে দিচ্ছি। বন্ধুরা, অবশ্যই BMET রেজিস্ট্রেশন করার আগে আপনি আপনার পাসপোর্টটি সুন্দরভাবে মোবাইলে ছবি তুলে বা স্ক্রিন কপি মোবাইলে স্ক্রিন রেখে আপনারা এই কাজটি করবেন, কেননা পরবর্তীতে কাজটি আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। বন্ধুরা, তারপর আপনার যেই ইন্টারভিউ চলে এসেছে সেখানে আপনাকে কিছু প্রশ্ন করা হয়েছে। আপনি কি পুরুষ নাকি মহিলা? আপনি যদি মহিলা হয়ে থাকেন মহিলা ক্লিক করবেন, আর পুরুষ হয়ে থাকলে পুরুষ, এবং আপনার বয়স নির্বাচন করুন। অবশ্যই আপনার পাসপোর্টের যে বয়স সেই বয়স থেকে আজ পর্যন্ত আপনার কত বছর হয়েছে সেই বয়সটা আপনারা নির্ধারণ করে এখানে দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি। এবং আপনার শিক্ষাগত যোগ্যতা কি? আপনার শিক্ষাগত যোগ্যতা যদি প্রাথমিক শিক্ষা হয় বা SSC বা মাধ্যমিক হয় বা দাখিল হয়, সেক্ষেত্রে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী এখানে ক্লিক করে দিয়ে দিবেন। চাকরির অবস্থান নির্বাচন করুন। বন্ধুরা, আপনারা আসলে চাকরির প্রার্থী নাকি চাকরিধীন? অবশ্যই চাকরি প্রার্থী হিসেবে ক্লিক করে দিবেন। অবশ্যই আপনি কি বর্তমানে বিদেশে কর্মরত? আপনি কি BMET কার্ড আছে? আমাদের কোনোটিই নেই, তাই না দিয়ে পরবর্তী কাজটা সম্পন্ন করবেন। বন্ধুরা, আপনারা এখানে অনেকগুলো অপশন দেখছেন। আপনি প্রথম যে অপশনটি আছে বিদেশ যাত্রার ধাপসমূহ, এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন BMET রেজিস্ট্রেশন যে অপশনটি আছে সেখানে আপনারা ক্লিক করে দিবেন। বন্ধুরা, ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটি অপশন চালু হয়ে গিয়েছে, যে অপশনে আপনাদেরকে বলা হবে যে আপনারা কোন দেশে যেতে ইচ্ছুক। বন্ধুরা, যেহেতু আমরা মালয়েশিয়া যাব, এ কারণে আমাদেরকে মালয়েশিয়া সিলেক্ট করে পরবর্তীতে ক্লিক করতে হবে। পরবর্তীতে ক্লিক করার পর বন্ধুরা, আপনাদের কাছে আরও প্রশ্ন জানতে চাওয়া হবে। সেই প্রশ্নটি হচ্ছে আপনি কোন পেশায় বিদেশে যেতে আগ্রহী। তো বন্ধুরা, আপনারা আসলে যেই পেশার জন্য বিদেশে যাবেন আপনার দক্ষতা অনুযায়ী আপনি আপনার সেই পেশাটি এখানে ক্লিক করে দিবেন। অবশ্যই আপনি কোনো ভুল তথ্য এখানে দিতে পারবেন না। তো বন্ধুরা, আমি আমার পছন্দনীয় এবং আমার দক্ষণীয় যে কাজটি আছে সেই কাজটি আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে আরও একটি প্রশ্ন করেছে, সেটা হলো আপনার এই পেশায় কোনো অভিজ্ঞতা আছে কি না। যেহেতু যদি থাকে হ্যাঁ দিবেন, আর যদি না থাকে না দিয়ে পরবর্তীতে ক্লিক করে দিবেন। আমাদের যেহেতু নেই তা আমরা না দিচ্ছি, আমাদের যেহেতু আছে তা আমরা হ্যাঁ দিচ্ছি।
হ্যাঁ দিয়ে আমরা পরবর্তীতে ক্লিক করে দিচ্ছি। বন্ধুরা, পরবর্তীতে ক্লিক করার পর আপনাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে। সেখানে আপনাদের যে পাসপোর্ট আছে সেই পাসপোর্টের স্ক্যান করা যে কপিটা সেটা আপনাদের কাছে চাবে। তো বন্ধুরা, পাসপোর্ট স্ক্যান করুন। এই বাটনে ক্লিক করে আপনারা আপনাদের যে পাসপোর্টটি আছে সেই পাসপোর্টটি আপনাদের গ্যালারি থেকে সিলেক্ট করে এখানে দিয়ে দিবেন। বন্ধুরা, স্ক্যান করার পর আপনারা আপনাদের যেই অ্যাপসটি আছে সেই অ্যাপসটি আপনার পাসপোর্টের যত তথ্য আছে সেটা অটোমেটিকভাবে সে নিয়ে নেবে। বন্ধুরা, যে সকল তথ্যগুলো ফিল হবে না সেগুলো তথ্যগুলো আপনারা ম্যানুয়ালিভাবে আপনাদের কিবোর্ড দিয়ে টাইপ করে আপনাদের সে তথ্যগুলো প্রদান করে দিবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপসটি আমার নামটি নিতে পারছিল না, তাই আমি কি করেছি, আমার নাম এখানে দিয়ে দিয়েছি। তা আপনারা আপনাদের পাসপোর্টের নাম অনুযায়ী সঠিকভাবে নামটি এখানে দিয়ে দিবেন। বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন পাসপোর্টের নাম্বার, এটা সম্পূর্ণভাবে ভালোভাবে হয়েছে। তারপর আপনাদের পাসপোর্টের প্রদানের তারিখ এবং পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ তারিখটি দেখে নেবেন। অবশ্যই পাসপোর্টের সাথে একটু মিলিয়ে দেখবেন। বন্ধুরা, এরপর আপনাদের সামনে জাতীয় পরিচয়পত্র চাচ্ছে। আপনাদের যদি জাতীয় পরিচয়পত্র থাকে বা না থাকে সেটা কোনো সমস্যা হবে না, কারণ এখানে ঐচ্ছিক দেওয়া আছে, দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু দিলে ভালো হয়। তা আপনাদের যদি থাকে আপনারা দিয়ে দিবেন, আর না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা, আমাদের যেহেতু আছে তাই আমরা এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এরপর আপনাদের সামনে জন্মস্থান ঠিকানা চাবে। আপনারা আপনাদের জন্মস্থানটা এখানে দিয়ে দিবেন এবং আপনাদের জন্ম তারিখটা এখানে ভালোভাবে দেখে নেবেন ঠিক আছে কিনা। এরপর বন্ধুরা, আপনারা পরবর্তী বাটনে ক্লিক করে দিবেন। পরবর্তী বাটনে ক্লিক করে দিলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ব্যক্তিগত তথ্য সম্পর্কে একটি অপশন চালু হয়ে গিয়েছে। এখানে মূলত আপনি আপনার পিতা এবং মাতার নামটি উল্লেখ করে দিবেন। তা আমি আমার পিতার নাম দিয়ে দিচ্ছি, অবশ্যই পাসপোর্ট অনুযায়ী দিবেন। এরপর আপনি আপনার মাতার নামটি দিয়ে দিবেন। বন্ধুরা, এরপরে যে অপশনটি আছে বৈবাহিক অবস্থা, সেই বৈবাহিক অবস্থা যদি বিবাহিত হন তাহলে বিবাহিত দিয়ে দিবেন, আর অবিবাহিত হলে আপনারা অবিবাহিততে ক্লিক করে দিবেন। এরপর বন্ধুরা, আপনারা আপনাদের ধর্ম সিলেক্ট করে নেবেন এবং আপনাদের উচ্চতা এবং ওজন আপনারা দিয়ে পরবর্তী বাটনে ক্লিক করে দিবেন। বন্ধুরা, পরবর্তী বাটনে ক্লিক করার পর যোগাযোগের তথ্য নামে একটি অপশন চালু হয়ে গিয়েছে। বন্ধুরা, এখানে মূলত আপনাদের যোগাযোগ করার জন্য কিছু ঠিকানা আপনাদের দেওয়া হবে বা দিতে হবে, যে ঠিকানাতে মূলত আপনাদের সাথে যোগাযোগ করা হবে। তো বন্ধুরা, আপনারা মূলত আপনাদের জন্মস্থানের ঠিকানা, আপনাদের ওয়ার্ড নাম্বার এগুলা আপনারা এখানে দিয়ে দিবেন, অর্থাৎ আপনাদের স্থায়ী ঠিকানাটি আপনি এখানে দিয়ে দিবেন। বন্ধুরা, আপনারা থানা, জেলা, উপজেলা বা ওয়ার্ড নাম্বার এখানে ক্লিক করে দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তারপর আপনারা আপনাদের এলাকার নামটি দিয়ে দিবেন, আপনাদের গ্রামের নামটি এখানে আপনারা দিয়ে দিবেন। তারপর বন্ধুরা, আপনাদের গ্রামের বাড়ি যদি নাম থাকে, যেমন চৌধুরী বাড়ি, মোল্লা বাড়ি, তা আপনাদের গ্রামের যে নিজস্ব বাড়ির নাম সেই বাড়ির নামটি এখানে দিয়ে আপনারা পরবর্তী বাটনে ক্লিক করে দিবেন। বন্ধুরা, এরপর অ্যাপসটি আমাদের কাছে নমুনির তথ্য চাচ্ছে। তো বন্ধুরা, আপনি কাকে নমুনি দিতে চান সেটা আপনি এখানে দিয়ে দিবেন। তো বন্ধুরা, নমুনি তথ্য মূলত পিতা বা মাতা যে কোনো একজনকে দিলেই হয়। আপনারা আপনাদের পছন্দনীয় ব্যাপারটি এখানে ক্লিক করে আপনাদের পিতামাতা তথ্যগুলো এখানে দিয়ে দিবেন। অবশ্যই মনে রাখবেন, যেখানে ঐচ্ছিক লেখা আছে সেটা না দিলেও চলে, কিন্তু যেখানে ঐচ্ছিক লেখা নেই সবগুলা যেই শূন্যস্থান পূরণটি আছে সবগুলো শূন্যস্থান পূরণ আপনাদেরকে ফিল আপ করতে হবে, তা না হলে বিএমইটি রেজিস্ট্রেশন করা সম্ভব হবে না। বন্ধুরা, আমাদের নমুনি তথ্য কমপ্লিট হয়েছে এবং পরবর্তী বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটি অপশন চালু হয়ে গিয়েছে, সেটি হলো জরুরি যোগাযোগের তথ্য। বন্ধুরা, আপনি আপনার অবর্তমানে যাকে জরুরি যোগাযোগের তথ্য হিসেবে দিতে চান, বন্ধুরা তার সম্পর্ক আপনি এখানে লিখে দিবেন। তো বন্ধুরা, আমি মনে করি পিতা বা মাতার যে কোনো একজনকে দিয়ে দিলে সবচেয়ে বেশি ভালো হয়। তো আপনি আপনার পিতা বা মাতার যে কোনো একজনকে সিলেক্ট করে তাদের মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন। দিয়ে পরবর্তী বাটনে ক্লিক করবেন।
বন্ধুরা, পরবর্তী বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতার বিবরণ দিতে বলেছে। তো বন্ধুরা, আপনি আপনাদের শিক্ষাগত যোগ্যতাটা এখানে দিয়ে দিবেন। এসএসসি, এইচএসসি বা পিএসসি বা দাখিল যেটাই হোক না কেন, সিলেক্ট করার পর আপনারা আপনাদের পাশের সালটি সিলেক্ট করবেন এবং শিক্ষা প্রতিষ্ঠান সিলেক্ট করবেন এবং আপনারা কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের নামটি এখানে দিয়ে দিবেন এবং আপনারা পরীক্ষায় কি পেয়েছেন সেই জিপিএ নাম্বারটি এখানে আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর বন্ধুরা, আপনারা পরবর্তী বাটনে ক্লিক করে দিবেন। অবশ্যই সঠিক তথ্য আপনারা এখানে দিবেন। আপনাদের যদি একের অধিক শিক্ষক যোগ্যতা থাকে তাহলে আপনারা ওখানে দেখতে পারবেন আরও সংযোজন করুন, এই একটা অপশন আছে, সেখানে আপনারা ক্লিক করে দিবেন। পরবর্তী বাটনে ক্লিক করার পর বন্ধুরা, ভাষার দক্ষতা নামে একটা অপশন চালু হবে। সেই অপশনে আপনি আপনার মাতৃভাষা বাংলা দিয়ে এবং দক্ষতা বাংলা দিয়ে আপনারা পরবর্তী বাটনে ক্লিক করবেন। বন্ধুরা, আমাদের কাজটি প্রায় 70% বা 67%-এর মতন কমপ্লিট হয়ে গিয়েছে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আপনার কাজটি কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে। বন্ধুরা, তারপর বন্ধুরা, আপনি আপনাদের যেই সম্পূর্ণ ডকুমেন্ট আছে সেগুলো আরেকবার চেক করে, যাতে কোনো ভুল না হয়, চেক করে আপনারা পরবর্তী বাটনে ক্লিক করে দাখিল অপশনে ক্লিক করবেন এবং দাখিল অপশন ক্লিক করবে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে 72 ঘন্টার একটি টাইম দিবে, কেননা এই যে তথ্যগুলো আপনি এখানে দিয়েছেন, বাংলাদেশ সরকার এই তথ্যগুলো আপনার সব কিছু যাচাই বাছাই করে আপনাকে BMET রেজিস্ট্রেশন কার্ডটি আপনাকে প্রদান করবে। তো বন্ধুরা, আপনারা 72 ঘন্টা অপেক্ষা করার পর আপনাদের বিকাশে 300 টাকা জমা দিতে হবে। বন্ধুরা, বিকাশে 300 টাকা জমা দেওয়ার পর আপনাদের জমা দেওয়ার পর বন্ধুরা দেখতে পারবেন নিচে আরেকটা অপশন চালু আছে, সেটি হলো তথ্য সংযোজন। বন্ধুরা, আপনারা যেই মালয়েশিয়া ভিসার জন্য যে কাজটি দিয়েছিলেন সেই কাজে যে দক্ষতাটি আছে, আপনি আপনার NID কার্ড, আপনি আপনার SSC বা SSC সার্টিফিকেট, এগুলা ছবি তুলে বা স্ক্যান করে সেই সংযোজনে ক্লিক করে আপনারা সাবমিট করে দিবেন। এক্ষেত্রে আপনার জন্য BMET রেজিস্ট্রেশনটি আরও সহজ এবং সুবিধাজনক হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা যারা মালয়েশিয়া যেতে চাচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি। তো বন্ধুরা, যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে বুঝতে, অবশ্যই কমেন্টে ক্লিক করবেন বা কমেন্টে আপনারা বলে দিবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।